হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, এটা ছিল শিবরাত্রি স্পেশাল ব্লগ। ঠিক আছে, আমরা যাচ্ছি চাকদার গঙ্গায়, ওখানে স্নান করব, তারপরে বাবার মাথায় জল ঢালবো। আর সেই উদ্দেশ্যেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমি আমার হাজব্যান্ড। এই যে বাইকে করে যাচ্ছি আমরা। ঠিক আছে বন্ধুরা, আর যেতে যেতে দুজনের মধ্যে অনেক গল্প হচ্ছে। আর তারপরে রাস্তাটাও তো অনেক সুন্দর, চারিপাশে প্রকৃতি সবুজে ভরা, আর তাকিয়ে থাকতেও ভালো লাগে বন্ধুরা আমার। আর যাব চাকদার গঙ্গায়, ওখানে স্নান করব, বললামই তো যে বাবার মাথায় জল ঢালবো। আর আমরা কিন্তু প্রায়ই কিন্তু আমরা এই চাকদায় আসি, মাঝে মধ্যেই এসে স্নান করি, বাবার মাথায় জল ঢালি। তা আর যেহেতু শিবরাত্রি, এই জন্য তো যেতেই হবে। আর এই যে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি বন্ধুরা। আর আমরা ঠিক গাড়িটা রেখেছি ঠিক মন্দিরের থেকে 15 থেকে 20 মিনিট দূরে। কেন কি এত প্রচণ্ড পরিমাণে ভিড়, পা দেওয়ার জায়গা নেই, এত ভিড় বন্ধুরা। আর এই যে মন্দিরের সামনে থেকে এবার আমরা ফুল, মালা, বেল, যা যা লাগে পুজোয় সেগুলো কিনে নেব। আর আমি বাড়ি থেকে একটা ঘট নিয়ে গেছি, বাবার মাথায় জল ঢালবো, এবং ঘি, মধু বাড়ি থেকে আমি নিয়ে গেছি, যেগুলো লাগবে পুজো দিতে সমস্ত কিছু। আর ধুতরা ফুলটাও ছিল আমার কাছে, এই জন্য নিয়ে গেছি। আর এই যে মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে আমি, আমার হাজব্যান্ড। ঢুকে যাওয়ার পরে সোজা চলে যাব একদম গঙ্গার ঘাটে বন্ধুরা। গঙ্গার ঘাটে যেয়ে স্নান করব এবং শুদ্ধ জামা কাপড় পরে তারপরে আমরা ঢুকবো মন্দিরে। আর বন্ধুরা, বাবার মাথায় জল ঢালা, এই দেখুন বন্ধুরা, ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি তো ওপরটা দেখাচ্ছি, নিচে যেখানে স্নান করতে নেমেছি পা দেওয়ার জায়গা নেই। আর লাইন দেখেছেন এখান থেকেই, আমরা বাবার মাথায় জল ঢালতে প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা মতো লেগে গেছিলো। আর এই যে বাইরের পরিবেশটা দেখালাম, খুব সুন্দর বন্ধুরা। একসময় আমরা ফাঁকা সময় আসবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন মন্দিরটা খুব সুন্দর। আর আজকে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে বারণ করছে ক্যামেরা করতে, তাও চুরি চুরি করে একটু একটু করেছি তো আপনাদের জন্য। আর এই যে তারপরে আমরা বাবার মাথায় জল দেওয়ার পরে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যেহেতু পুজো দিতে হবে বন্ধুরা, শরীরটাও খুব খারাপ লাগছিল, রোদের মধ্যে এসছি। আর আমার হাজব্যান্ড তো একভাবে গাড়ি চালিয়েছে, বাজে বাজেই আমি বলেছি যে তোমার কি শরীর খারাপ করছে, বলছে না, আবার বাড়ি এসে বন্ধুরা পুজো দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আর এই ব্লগটা ছোট্ট একটি ব্লগ। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।